আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সিম্পল আর একদম স্পেশাল একটা রেসিপি। খুবই সিম্পল ভাবে এটা বানানো যায়, খুবই অল্প উপকরণে। কিন্তু এতটা মজা যে আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এতটা অল্প উপকরণে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো আমি এখানে নিয়েছি তার জন্য ১ কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দা, আটা যেকোনোটাই ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে নিয়েছি ময়দা আর আমি এখানে পেঁয়াজগুলি একদম ছোট, ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এগুলোকে আমি একদম কুচি, কুচি করে কেটে রেখে দিয়েছি। এগুলোকে আমি দিয়েছি। এই সবজি পরোটাটা খেতে এতটা মজা হয় যে তার জন্য আপনাকে আর আলাদা করে কোনো তরকারি বা সবজি কোনো কিছু রান্না করতে হবে না। এটা শুধু মুখে খেতেই অনেকটাই বেশি মজা লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। তো একদিন বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। আর দেখতে থাকুন আমার রেসিপিটা। তো আর এই তো আমি এখানে নিয়েছি বড় ১ চামচ টমেটো পিউরি আর ২ রকমের আলু ভর্তা। এটা আমার ঘরে ছিল। আমি ২ রকমের চপ বানিয়েছিলাম তার জন্য ছিল। তো ২ রকমের আলু ভর্তা এখানে দিতে হবে না। একটু সেদ্ধ আলু দিলেই হবে। আর আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ বাটা, আর একটু জিরে, আর একটু গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা না দিলেও হবে। শুধু কাঁচামরিচটা দিলেই হবে। কাঁচামরিচ কুচি, কুচি করে দিলেও হবে। কিন্তু তাতে কি হয় দাঁতের নিচে পড়ে কোথাও ঝালটা একটু বেশি হয়, কোথাও কম হয়। তো আমি এখানে এজন্য কাঁচামরিচ বাটাটা ইউজ করেছি। আর এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ওগুলোকে মেখে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে তো এগুলোকে বানানোর জন্য নিয়ে আসা হয়েছে। এগুলোকে বানানো হচ্ছে এখন। এগুলো রুটি, পরোটা যেকোনো শেপেই বানানো যেতে পারে। তো আমি এগুলোকে রুটির শেপে বানিয়ে নিচ্ছি। আমি না আমার শাশুড়ি মাকে দিয়েছি বানাতে। তো এই তো রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে। তো এগুলো মানে এই রুটিটা আপনি যদি মনে করেন বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। আর ডিনারেও চলবে, সকালবেলাও চলবে। এটা অনেকটাই স্বাস্থ্যকর আর অনেকটাই হেলদি, অনেকটাই ভালো হয় খেতে। তো আমি তার জন্য এই তো আমার রুটি অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি এগুলোকে এখন ভাজার জন্য নিয়ে চলে এসেছি কড়াইতে। তো কড়াইতে আমি এখন এখানে কোনো তেল ব্রাশ করিনি। শুধু কড়াইতে আমি দিয়েছি। দিয়ে উল্টে-পাল্টে আমি একটু হালকা সেঁকে নিচ্ছি। তো আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি। উল্টে-পাল্টে এদিক ওদিক একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু করে বাটার। এখানে ঘি, তেল যেভাবে বানাতে পারেন। তবে বাটার দিলে এটা একটু অন্যরকম একটা ফ্লেভার আসে। খেতে অনেকটা একটু বেশি মজা লাগে। তো আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। কোনো সমস্যা নেই। তেল দিয়েও ভাজলেও অনেকটাই মজা হয়। অসম্ভব ভালো লাগে খেতে। তো আমি এগুলোকে বেশ উল্টে-পাল্টে ভেজে নিয়েছি। এই একই প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে অনেকগুলো রুটি হয়েছে। বেশ ১ কাপ আটা দিয়ে বেশ প্রায় ৯-১০ টার মতো রুটি হয়েছে। যদিও বা পাতলা, পাতলা ছোট, ছোট রুটি হয়েছে কিন্তু অনেকগুলোই হয়েছে। ছোট, ছোট পাতলা, পাতলা হলেও রুটিগুলো। আর রুটিগুলো এতটা সফট আর এতটা নরম খেতে অনেকটাই মজা। অসম্ভব মজা লেগেছিল। আমার তো এখন বারবার শুধু এই রুটি বানানোর রিকোয়েস্ট আসছে। সবাই শুধু বলছে, "শুধু রুটি আর বানিও না, শুধু পরোটা আর বানিও না। এভাবে রুটি পরোটা রোজ বানিও।" তো আমার তো মনে হয় এটাই ভালো হবে। কারণ আলাদা করে আর কোনো তরকারি, সবজি কিছু রান্না করতে হবে না। এই রুটিটা হলে সবাই শুধু মুখেই খেয়ে নিতে পারছে। একটু সস হলেই হয়ে যাচ্ছে। পেঁয়াজ কলির একটা মিষ্টি, মিষ্টি স্বাদ আর টমেটোর একটা অসম্ভব টেস্ট, একদম অতুলনীয় মজা। তো আপনাদের কেমন লাগলো? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বানিয়ে তো খেয়ে দেখবেনই। বানিয়ে খেয়ে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা খেয়ে নিচ্ছি। খেতে, খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।